আজকে আমি চলে এসেছি কল্যাণে আরো একটা বিখ্যাত পুজো, যারা দেখতে পাচ্ছ যে কাঁচা বাসগুলো সেগুলো কিন্তু গেটগুলো কিন্তু ছাড়িয়ে পুরো পরিষ্কার করছে। বৃষ্টিতে দেখতে পাচ্ছি এখানে জল, প্যান্ডেলের ভিতরে কিন্তু অলরেডি জল জমে গেছে। এখানে যে বাথটাবের যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে খুব সুন্দর সুন্দর, জাস্ট ওয়াও। মানে এক কথায় বলতে পারো ওয়াও। মানে উপরের ভিতরকার পরিধিটা বা উচ্চতাটা দেখো কি হাইট, কতটা উচ্চ, 50 থেকে 60% বেশি কাজ কিন্তু ভিতরে কিন্তু এগিয়ে গেছে। মানে দাদা যারা কিন্তু জোর করে পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ, আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের বন্ধু সুমন আবার চলে এসেছি মায়ের আগমন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি চলে এসেছি কল্যাণে আরো একটা বিখ্যাত পুজো, যেটা হচ্ছে কল্যাণীর রথতলা মোড়ে এবছর দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। তো এবছর ওদের প্যান্ডেলের কতদূর প্রস্তুতি বা লেটেস্ট আপডেট কী আছে সেটাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখান থেকে শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা তোমরা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভগবান সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ, আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশির শারদরাতে। তো আমি এখন আছি কল্যাণী রথতলা ITI পূজা প্যান্ডেলের মাঠে, এবং এখানে কতদূর কি কাজে গিয়েছিল তোমাদের কাছে দিকে দেখাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছি এখন কিন্তু বিকাল ঘড়ির সময় 5:30 এবং এখানে দেখতে পাচ্ছ বিকালবেলা এই মাঠে খেলার টাইম, এবং এখানকার যারা স্থানীয় ছেলেরা আছে তারা কিন্তু বাচ্চারা বা বড়রা তারা কিন্তু এসে খেলাতে কিন্তু ব্যস্ত। তো চলো ওদেরকে আমরা বিরক্ত করবো না, আমরা একটু পাশ থেকে গিয়ে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতদূর কি কাজে গিয়েছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ব্যারিকেডটা পার করে ভিতরে চলে এসেছি, এবং এখানে বাদিকে যে বাসের যে কাজ আগে দেখে গেছিলাম সেখানে আগের থেকে কিন্তু কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। মানে আগে লাস্ট যে কাজ দেখিয়ে গেছি সেখানে কিন্তু বাসের যে বাঁধার কাজ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়েছে। এবং হাইটের যে কাজটা আগের বার যতটা দেখিয়ে গেছি সেখানেই প্রায় রয়েছে, তার উপর হয়তো কিছু কাজ অতটা এগোয়নি, কিন্তু আগে থেকে কিছুটা মুভমেন্ট হয়েছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং এদিকেও যে কাজগুলো সামনের যে বাঁশ বাঁধার কাজ সেগুলো কিন্তু আগে থেকে অনেকটা যে লাস্ট যে কাজ দেখিয়ে গেছে ওদের সেখান থেকে কিন্তু কাজ অনেকই এগিয়ে গেছে। এবং এদিকে যে ডান দিকে যে বাঁশ বাঁধার যে কাজগুলো সেটা কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এবং এখানে সামনে কিন্তু অনেক নতুন কাঁচা বাঁশ নিয়ে আসা হচ্ছে। এখানে এই যে দাদা দেখতে পাচ্ছ যে কাঁচা বাঁশগুলো সেগুলো কিন্তু গিটগুলো কিন্তু ছাড়িয়ে পুরো পরিষ্কার করছে, কারণ এরপরে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু বাঁশ বাঁধানোর কাজ কিন্তু আবার আগে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করে যাচ্ছে, কিভাবে দা দিয়ে কিন্তু এগুলো ছাড়াচ্ছেন। এখানে কিন্তু ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই দাদারা সব বাসগুলো কিন্তু লাট দিয়ে কিন্তু রাখছেন। এবং এখানে তোমাদেরকে আগে যে কাজ দেখিয়ে গেছি সেখানে কাজ কিন্তু আগে থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে এসেছি, এবং এখানে কতদূর কি কাজে গিয়েছে, মানে এখানে বাইরের কতটা কাজে গিয়েছে তোমাদের দেখালাম, এবার ভিতরে দেখো কতটা কাজে গিয়ে গেছে। মানে বাইরে থেকে কিন্তু এখানে ভিতরের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে। আগের দিন দেখিয়ে গেছিলাম বাটামের যে কাজ সেগুলো কিন্তু অনেক মানে আগে থেকে অনেক
কাজই কিন্তু এগিয়ে গেছে। মানে দেখতে পাচ্ছি বাটামের কাজ ভিতরে প্রায় 30 থেকে 40% কিন্তু কাজ এগিয়ে গেছে। মানে টোটাল যে বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু উপরে কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু সব সেটিং করে দেওয়া হয়েছে। এবং উপরে যে ছাউনি যেটা আগেও কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে টোটাল তাবু দিয়ে কিন্তু উপরটা ঢেকে দেওয়া হয়েছে। এবং এখানে যে বাটামের যে কাজগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্ট্রাকচারগুলো কিন্তু সেটিং করে করে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যেহেতু এই কদিন ধরে কন্টিনিউ বর্ষা হয়েছে, বৃষ্টিতে দেখতে পাচ্ছ এখানে জল প্যান্ডেলের ভিতরে কিন্তু অলরেডি জল জমে গেছে। এবং তো সেগুলোকে উপেক্ষা করে কিন্তু এখানে কিন্তু কাজ চলছে। এবং আমিও কিন্তু এখানে এইগুলো প্রতিকূলতা উপেক্ষা করে তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু আজকে চলে এসেছি এই বর্ষাকে উপেক্ষা করেও। অলরেডি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং যখন তখন বৃষ্টি নামতে পারে। তার সত্ত্বেও দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু কাজ করছেন। এবং এখানে যে বাটামের যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে খুব সুন্দর সুন্দর লাড্ডি দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। তো দেখতে মানে জাস্ট ওয়াও, মানে এক কথায় বলতে পারো ওয়াও। মানে উপরের ভিতরকার পরিধিটা বা উচ্চতাটা দেখো কি হাইট, কতটা উচ্চতা। মানে আমি আইটিআই যতটা দেখেছি সেই তুলনায় আমার দেখে মনে হচ্ছে এখানকার উচ্চতাটা কিন্তু ভিতরে অনেকটাই। এবং এখানকার যে কাজগুলো হয়েছে অসাধারণ কিন্তু কাজ। এবং এখানকার যে কর্মীরা কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছ যুদ্ধকালীন তৎপরতা বলতে পারো এক প্রকারে কিন্তু কাজ করে যাচ্ছে। মানে বাইরের দেখতে পারলে হয়তো কতটা কাজ এগিয়েছে তার থেকে কিন্তু মানে 50 থেকে 60% বেশি কাজ কিন্তু ভিতরে কিন্তু এগিয়ে গেছে। মানে বাটামের যে বাঁধনের যে কাজ কিন্তু জোর কদমে কিন্তু কর্মী দাদারা কিন্তু কাজ করে যাচ্ছেন দেখছে। চলছে যে কর্মী দাদারা যারা আছেন এখান থেকে কিন্তু বাসগুলো কিন্তু উপরে দিয়ে দিচ্ছে। এবং উপরে যে বাঁশের বাঁধার কাজ সেগুলো কিন্তু এখনো চলছে। এবং এখানে মেনলি কিন্তু বাটামের যে কাজটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। এবং এখানে তোমরা দেখতে পারবে প্যানেলের ভিতরে কিন্তু বাটামের যে সমস্ত স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে সেটা কিন্তু লাড্ডি খুব সুন্দর করে রাখা রয়েছে। এবং এই পিছনে মেন মূল যে প্রতিমা বসার যে জায়গাটা সেখানে কিন্তু একটা বাটামে কিছু স্ট্রাকচার বানানো হয়েছে। তোমাদের দেখা একটু লাড্ডুগুলো তো সেগুলো কিন্তু তৈরি করে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। মানে এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো সমস্ত প্যান্ডেলের ভিতরে বা বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সেটিং হবে। এবং সেগুলো কত সুন্দরভাবে স্ট্রাকচারগুলো সব রেডি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছো। তো চলো তোমাদেরকে দেখালাম বাইরে কতটা কাজে গিয়েছে এবং ভিতরে কতটা কাজে গিয়েছে। এবং পেছনের দিকে আমরা যেখানে মেন কর্মীরা সারাদিন রাত কাজ করে যাচ্ছে সেখানে কতদূর কি কাজে গিয়েছে বাটামের কাজ বা কতদূর কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি দেখছি যেহেতু বর্ষার মধ্যে কাজ চলছে তো সেইখানে কিন্তু ছাউনি দিয়ে কিন্তু কাজ চলছে। এবং এখানে যে বাটামের যে স্ট্রাকচারের যে কাজগুলো দেখছো সেগুলো কিন্তু সমস্ত রেডি করে করে কিন্তু সব লাইন দিয়ে দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু রাখা রয়েছে। এবং এগুলো দেখতে বেশ খুব সুন্দর দেখাচ্ছে। মানে এইগুলো কিন্তু এরপর আস্তে আস্তে কিন্তু ভিতরে বা এরিয়া বিভিন্ন জায়গায় সমস্ত কিন্তু সেটিং হবে। দেখছো এগুলো সমস্ত কিন্তু এক একটা মেজারমেন্ট করে এক একটা শেপ দিয়ে কিন্তু সেগুলো কিন্তু একদম লাইন করে করে সারিবদ্ধভাবে কিন্তু সেগুলো কিন্তু রাখা রয়েছে। এবং এদিকেও এই যে ছাউনিগুলো নিচে বিভিন্ন বাটামের যে স্ট্রাকচারের সমস্ত কাজ সেগুলো কিন্তু বিভিন্ন মেজারমেন্ট করে বিভিন্ন রকম শেপ দিয়ে কিন্তু সেগুলো কিন্তু সব সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে। এবং এখানে যে দাদা যারা কিন্তু জোর কদমে কাজ করছে যে ওখানে দূরে দেখতে পারবে যে দাদা কিন্তু অলরেডি কিন্তু মেজারমেন্ট করে করে বিভিন্ন বাটাম সব কেটে সেগুলো কিন্তু সেটিং করে করে এক একটা কিন্তু শেপ দিচ্ছে। তার কাজ কিন্তু তুমি জোর কদমে চলছে এখানে দেখতেই পারছো। তোমরা কিন্তু মূল পূজা প্যান্ডেলের পিছনের দিকে দেখতে পারলে কতটা কাজ এগিয়েছে। এবং ঠিক পূজা প্যান্ডেলের পিছনের দিকে এখানে কিন্তু ছাউনি করে বিভিন্ন যে বাটামের যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে লাড দিয়ে কিন্তু সব রাখা রয়েছে। মানে দেখছো কতটা কাজ কিন্তু এগিয়েছে। মানে এখানে বাইরের কাজটা আগের যতটা এগিয়েছে ততটা থাকলেও ভিতরের কাজ কিন্তু জোর কদমে কিন্তু এগোচ্ছে। কেন যেহেতু ওরা বর্ষা মাথায় রেখে কিন্তু সেই কাজগুলো কিন্তু জোর কদমে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখতেই পারছো এখানে কিন্তু কতটা কিন্তু কাজ এগিয়েছে। মানে আগে থেকে কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়েছে। এবং এখানে বাটামের যে স্ট্রাকচারগুলো সমস্ত লাড দিয়ে কিন্তু রাখা রয়েছে। ফাইনালি বন্ধুরা আজকে তোমাদেরকে যে কল্যাণী রথতলার পূজা প্যান্ডেলের প্রস্তুতির আপডেট দিতে নিয়ে এসেছিলাম। তো সেটা বাইরে বা ভিতরে কতদূর কি আপডেট সেটা তোমাদেরকে দেখালাম। মানে ওদেরকে আমি যেটা বুঝতে পারলাম বাইরে লাস্ট যে আপডেট তোমাদের দেখেছিলাম সেটা খুব একটা না গেলেও কিন্তু ভিতরে কিন্তু আগে থেকে কাজ অনেকটা মানে 50 থেকে 60% কাজ কিন্তু ভিতরে যে বাটামের স্ট্রাকচারের কাজ বা ছাউনির কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আগামী সপ্তাহে আসলে কিন্তু আমি তোমাদেরকে আবার দেখাতে পারবো কাজ আরও কতটা এগিয়েছে।
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওর আপডেট কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, আর যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো। আর এইভাবে তোমরা ভালোবাসা এবং সাপোর্টিং করতে থাকো, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারি। এবং তোমাদের কথা দিয়ে যাচ্ছি, এই ভিডিও তোমরা ভালো সাড়া দিলে আগামীতে খুব আরো নতুন নতুন কিন্তু ভালো ভালো চমক কিন্তু আসতে চলেছে। তার জন্য কিন্তু আমাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা যায়। টাটা বন্ধুরা, সি ইউ।